রাগের মাথায় মিমির পেটে লাথি মেরেছিলাম কিছুদিন আগে। ভেবেছিলাম আমি লাথি মারার আগে মিমি সরে যাবে, কিন্তু না, মিমি সরেনি। লাথিটা ওর পেটের ওপর গিয়ে লাগলো। মিম আমার দিকে চেয়ে রইল। কিছু বলতে সাহস হয়নি আমাকে। অনেক ভয় পায় সে। ওই সময় মিম প্রেগনেন্ট ছিল। আমি মনে মনে অনেকটা ভয় পেয়ে গেছিলাম। আমার মাথায় চিন্তা ঢুকে গেল, এখন যদি মিমির কিছু হয়ে যায়। আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। মিমির গর্ভে আমার ছেলে বা মেয়ে সন্তানের কিছু হয়ে যায়। মিম আমার দিকে তাকিয়ে কান্না সুরে বলল, তুমি আমায় লাথি মেরেছ না, একদিন আমার জন্য পস্তাবে। আমি মিমকে কিছু বলিনি, শুধু ভাবতাম মেয়েটা এমন চুপচাপ কেন, অন্য মেয়েদের মতো রেগে কিছু বলে না কেন। কিছুদিন আগে রাতে খাবার খাওয়ার মাঝে বসে একটা চড় মেরেছিলাম। মেয়েটা ভাত না খেয়ে উঠে চলে গেল। একটা কথা নিয়ে তর্ক করেছিল, আর যখন আমার মাথা ঠান্ডা হয়েছে, আমি ভাতের প্লেট নিয়ে ওর কাছে গেলাম। বললাম, ভাত না খেয়ে উঠে চলে আসলে কেন? মিম আমার কথায় কোনো সাড়া শব্দ দিল না। আমি ওর পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম, দেখ, একটু এমন হয় তাই বলে যে ভাত খাবা না, এটা কিন্তু আমার একদম পছন্দ না। মিম আমার কথার উত্তরে বলে, বাবা মায়ের ঘর বাড়ি ছেড়ে তোমার বাড়ি এসেছি তোমার সাথে সারা জীবন একসাথে বাঁচবো বলে। আর তুমি সে কি না কথায় কথায় আমাকে মারো, তাহলে আমি কার কাছে যাব? মিম মাঝে মধ্যে কিছু কথা বলে আমার মন একদম ঘেমে যায়। আমি বললাম, ঠিক আছে, আর মারবো না তোমাকে, এখন ভাত খেয়ে নাও। মিম বলল, দেখো না রাগ করে আছি, তুমি আমাকে খাইয়ে দাও। ওর কথায় আমি হাসি দিয়ে বললাম, পাগলি মেয়ে, একটু মিমকে ভাত খাইয়ে দিলাম। পরের দিন সকালে আমার ছোট বোনের সাথে 5 টাকা দামের একটা খোঁপা নিয়ে ঝগড়া হয় মিমের। ছোট বোন বলতেছে খোঁপাটা নাকি মিম হারিয়ে ফেলেছে। আমার ছোট বোন মিমের গায়ে হাত তুলে ফেলেছে। আমি অপরাধে আমার ছোট বোন এই অপরাধে আমার ছোট বোনকে আমি কিছু বলতে পারিনি। কারণ কি জানেন, আমি বিয়ের আগে সংসারে মাসে টাকা দিতাম 20,000, আর এখন মিমের বিয়ের পরে সংসারে টাকা দেয় 10,000। এই নিয়ে আম্মুর সাথে ঝগড়া হয়ে গিয়েছিল আমার। আমি সংসারের টাকা দিই না, সব টাকা আমি আমার বইয়ের পিছনে খরচ করে ফেলি। বাবা মামাকে আমি বোঝাতে পারিনি বিয়ের পর একটা ছেলে সংসারে টাকা দেবে কিভাবে। এখন ছেলের বউ আছে, ছেলের ভবিষ্যৎ আছে, আরো কি কত কি, ওইসব কথা আপনাদের নাই বলে আমার কাছে এসে বলে, দেখো আজ তোমার ছোট বোন আমার গায়ে হাত তুলে ফেলেছে, তাও তুমি কিছু বলছো না, চুপচাপ রুমে চলে আসলে। আমি মিমকে বুঝিয়ে ব্যাপারটা আর বড় করলাম না, এখানে শেষ করে দিলাম। মিম মেয়েটা বুঝে
বুঝের মানুষ, হয়তো আমি কথা সে বোঝে, তার জন্য আমি দ্বিতীয়বার প্রতিবাদ করিনি। কিছুদিন এইভাবে চলে গেল। একদিন মেয়ে আমার কাছে 500 টাকা চেয়েছিল, বলেছিলাম এখন আমার কাছে টাকা নেই, পরে এক সময় দেব। মেয়েরা দ্বিতীয়বার টাকা চাইল না, বলল ঠিক আছে লাগবে না।